আসসালামু আলাইকুম, আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। বিগত সালের ভূগোল ও পরিবেশ থেকে আসা 42টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন। যারা মাই ক্লাসরুমের আয়োজনগুলি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আসলে আমি কেন নতুন করে ভিডিও বানাই না। আসলে আপনারা অনেকেই দেখেন এই ভিডিওগুলি এবং বেশি উপকৃত হন অনেকে মনে করেন, কিন্তু কোনো লাইক কিংবা কমেন্টস করেন না। যে কোনো কাজের একটা স্বীকৃতি চাই, আমি যে কাজটা করছি সেটা আপনার উপকারে আসছে কি না সেটা জানতে সবারই ভালো লাগে। এই ভিডিওগুলি তৈরি করতে খুবই কষ্ট হয়। এই ধরনের আরও বেশ কিছু চ্যানেল ছিল বাংলাদেশে, যেমন স্বপ্নের স্কুল, সেটা বন্ধ করে দিয়েছেন ওই ভাই, কারণ আপনারা লাইক কমেন্টস করেন না, ভিডিওগুলি মানুষ দেখে না, তো কেন ভিডিওগুলি তৈরি করব। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি নিয়মিত, ইনশাল্লাহ আশা করছি সামনে আরও নিয়মিত হবো, শুধু আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? উত্তর হচ্ছে তিতাস। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রটি হচ্ছে তিতাস। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত বড়পুকুরিয়া, দিনাজপুর। এটি বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া, দিনাজপুর। ডাউকি ফল্ট বরাবর প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় সেটি কোনটি? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কোন দেশ? আলজেরিয়া। যে দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় সেটি হচ্ছে অস্ট্রিয়া। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু এগুলি প্রশ্নোত্তরগুলি বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে, সুতরাং এই প্রশ্নগুলোর সাথে চারটি অপশন ছিল, অর্থাৎ আরও প্রশ্নের চারটি অপশন ছিল, সেই অপশনগুলি এখানে আমি দিতে পারিনি, শুধু সঠিক উত্তরটি দিয়েছি। সুতরাং কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় সেটি কোনটি, এখানে চারটি অপশন ছিল, সঠিক উত্তরটি ছিল অস্ট্রিয়া। ঠিক আছে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। নিষিদ্ধ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নরওয়ে। যে দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটি কোনটি? সেটি হচ্ছে মিয়ানমার ও ভারত। লাইন অফ কন্ট্রোল যে দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান এই দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে লাইন অফ কন্ট্রোল। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি জেলার মাধ্যমে? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে মোট 3টি জেলার মাধ্যমে। আফ্রিকার সাব সাহারা অঞ্চল কোন নামে অভিহিত করা হয়? সাহেল নামে অভিহিত করা হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুন্ড্রবর্ধন, এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল এটি অবস্থিত চীনে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। গ্রিনল্যান্ডের মালিকানায় রয়েছে কোন দেশের? ডেনমার্কের। গ্রিনল্যান্ডের মালিকানায় রয়েছে ডেনমার্কের। তিব্বত কি? তিব্বত হচ্ছে একটি উপত্যকা। পৃথিবীর গভীরতম স্থান যে মহাসাগরে অবস্থিত সেটি কোনটি? সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। হুয়াংহো নদীর উৎপত্তি কোথায়? হুয়াংহো এই নদীর উৎপত্তি হচ্ছে কুনলুন পর্বতে। বাংলাদেশের যেখানে প্লাইটোস্টোসিন কালের সোপান দেখা যায় সেটি কোন জেলা? সেটি হচ্ছে কুমিল্লা জেলা। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কখন? টারশিয়ারি যুগে। বাংলাদেশের যে অঞ্চলে বেশি খরাপ্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? মেঘনা। যে উপজেলা সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ? সেটি হচ্ছে নড়িয়া। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত প্রান্তিক হ্রদ। বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। জলজ উদ্ভিদ নয় কোনটি? গজারি। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন ধরনের? এটি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও আধা চিরহরিৎ জাতীয় উদ্যান। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। বিশ্বব্যাপী যে অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। নবায়নযোগ্য সম্পদ কোনটি? বায়ু। লুনার ইক্লিপস কখন ঘটে? লুনার ইক্লিপস এটি ঘটে
এ ফুল মুন ডে। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়? মন্ট্রিল প্রটোকল চুক্তিতে। জলবায়ুর উপাদান নয় কোনটি? জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, সংক্ষেপে IUCN, কবে প্রতিষ্ঠিত হয়? IUCN প্রতিষ্ঠিত হয় 1984 সালে ফ্রান্সে। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে কি বলে? একে বলা হয় এপিসেন্টার। যে দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় সেটি হচ্ছে ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের যে স্তরটি বেশি ব্যয়বহুল সেটি হচ্ছে প্রশমন। UDMC এর পূর্ণরূপ হচ্ছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।